সম্প্রতি দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়ে গেল আর সেখানে প্রায় ২৭ বছর পর ক্ষমতা দখল করলো ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। দিল্লির কেজরিওয়াল, যিনি দীর্ঘ ২৭ বছর ক্ষমতায় ছিল, দিল্লির মসনদে যিনি বসেছিলেন, সেই কেজরিওয়ালকে হারিয়ে দিল্লি বা রাজধানী দখল করলো গেরুয়া শিবির। আর এখনো পর্যন্ত সেই দিল্লিতে বিজেপির পক্ষ থেকে কে মুখ্যমন্ত্রী হবে তা এখনো সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত হয়নি। তবে সূত্র মারফত খবর, খুব শীঘ্রই দিল্লির যে মুখ্যমন্ত্রী পদ, তা কে মুখ্যমন্ত্রী হবে খুব শীঘ্রই সেই সিদ্ধান্ত চূড়ান্ত হতে চলেছে। আপনারা দেখছেন N24 টিভি, আর সঙ্গে রয়েছি আমি সাজিদ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা জানেন কিছুদিন আগে তিনি আমেরিকা সফরে গিয়েছিলেন। সেই আমেরিকা সফর থেকে তিনি গত শনিবার দেশে ফিরলেন। আর নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের পর দেশে ফিরে আসার পরেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবে বা মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে একটা তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে বিজেপির অন্দরে। দলীয় সূত্রে খবর, সোমবার দুপুরে বৈঠকে বসতে পারেন বিজেপির পরিষদীয় দল। সেই বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রীর নাম উঠে আসতে পারে, এমনটাই কিন্তু দলীয় সূত্রে খবর। দিল্লি জয়ের পর সঙ্গে সঙ্গেই নতুন মুখ্যমন্ত্রীর নাম কিন্তু ঘোষণা করেনি বিজেপি। গত এক সপ্তাহ ধরে অনেকের নাম নিয়েই আলোচনা হয়েছে জাতীয় রাজনীতিতে, কিন্তু এই স্পষ্ট করে কিছুই কিন্তু বোঝা যায়নি। বিজেপি সূত্রে খবর ছিল, নরেন্দ্র মোদী আমেরিকা, যেহেতু তিনি আমেরিকা সফরে ছিলেন, সেই আমেরিকা সফর সেরে ফিরে আসার পরেই নতুন মুখ্যমন্ত্রী বাছাই করা হবে। মোদীর অনুপস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন না। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফেরার পরেই তোড়জোড় শুরু হয়েছে বিজেপির অন্দরে। যেমনটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, সোমবার বিকেল ৩টে নাগাদ দিল্লির বিজেপি কার্যালয়ে বৈঠকে বসতে পারেন দলের যে ৪৮ জন বিধায়ক, অর্থাৎ দিল্লিতে ৭০ আসনের বিধানসভা, সেই ৭০ আসনে ৪৮টি কিন্তু জিতেছেন বিজেপি। আর সেই জয়ী বিধায়ক, ৪৮ বিধায়ককে নিয়ে বৈঠকে বসতে পারেন কিন্তু বিজেপি। আর সেখানেই মুখ্যমন্ত্রীর যে নতুন মুখ বা নতুন মুখ্যমন্ত্রী, তা কিন্তু বাছাই হবে। তথ্যটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। আরো নিত্য নতুন আপডেট, ভিডিও, প্রতিবেদন এবং তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল N24 টিভি।